আমি জাতীয় পার্টির সাথে আমার সম্পর্ক চ্যুতটা হয় 2014 নির্বাচন ঘিরে, বা ওখান থেকে শুরু হয়, তারপর অল্প সময়ের পর আসলে সম্পর্ক চ্যুত হয়। তো 2014 নির্বাচন যখন পরিষ্কারভাবে শেখ হাসিনা একটা লুটতরাজের নির্বাচন করতে যাচ্ছিল, একতরফা নির্বাচন করতে চাচ্ছিল, তখন জাতীয় পার্টিও কয়েক ভাগে ভেঙে যায়। জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কয়েক ভাগে ভেঙে যায়, মানে কেউ শেখ হাসিনার সাথে যে নির্বাচন করবে, কেউ একটু অপেক্ষা করে দেখবে, কেউ এই ধরনের নির্বাচনের বিরোধিতা করবে, তারা এক দলকে অন্য দল একটা সাপোর্ট করে, বা কেউ গণতন্ত্র সাপোর্ট করে। তো আমি বিএনপি আওয়ামী লীগ দুই শিবিরে ভেঙে যায়, এটা একদম না, মানে মাল্টিপল শিবিরে ভাঙে। এর সবচেয়ে বড় গ্রুপগুলো ছিল আওয়ামী লীগ বিএনপি, সবচেয়ে বড় গ্রুপ ছিল আওয়ামী লীগ, সেকেন্ড বিগেস্ট গ্রুপ ছিল বিএনপি, এর বাইরে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ একটা গ্রুপ ছিল, যে আমরা জাস্ট দেখব কি হচ্ছে, আর ছোট একটা গ্রুপ ছিল যে না মানে সর্ট অফ পার্টির ভবিষ্যৎ, গণতন্ত্র, দেশের ভবিষ্যৎ, এটার একটা ছোট গ্রুপ ছিল। ওই ছোট গ্রুপটার অংশীদার ছিলাম আমি। এবং সেই জায়গা থেকে যখন মানে বড় চিন্তার ছোট গ্রুপ, হ্যাঁ, মানে চিন্তাটা ছিল গণতন্ত্র, দেশ, জাতি, গ্রুপটা ছিল খুব ছোট। বিকজ এগেন হয়তো বাংলাদেশের যারা অনেক দশক ধরে প্র্যাগম্যাটিক রাজনীতি করেছেন, তারা এতই চড়া উতরাও দেখেছেন যে তারা হয়তো ইডিওলজি নিয়ে খুব বেশি প্র্যাকটিক্যাল সময় ইডিওলজি নিয়ে চিন্তা করেন না। তো আমি হয়তো আরেকটু বেশি ইডিওলজিক্যাল ছিলাম, বা সো সেই জায়গা থেকে আমি একটা স্ট্যান্স নেই, যেটা যখন যারা বিএনপিপন্থী যারা ছিলেন তাদের সেটাতে সহযোগিতা হয় অবভিয়াসলি, কিন্তু এগেন আমরা একসাথে ছিলাম না, আমরা আলাদা ছিলাম। কিন্তু ওই জায়গা থেকে আমার স্ট্যান্সটা থাকে হলো যে নির্বাচনে জাতীয় পার্টি যাবে না, এবং এই জায়গা থেকে সরকারের জন্য হয়তো কোনো না কোনো জায়গায় আমি কিছু বাধা সৃষ্টি করতে সক্ষম হই। আপনি কেন চেয়ারম্যানকে কি কনভিন্স করলেন যে এই কারণে জাতীয় পার্টি যাওয়া উচিত না, চেয়ারম্যান বা সিনিয়র নেতা? দেখেন, আমি কাউকে কনভিন্স তখনই করতে পারি যখন সে কনভিন্স হওয়ার জন্য তৈরি থাকে, এটাও কিন্তু না, যদি যুক্তিটা যৌক্তিক হয়। আমার যুক্তিটা একমাত্র ছিল লং টার্ম। দেখেন, মানে আমি আপনাকে 13 নভেম্বর ডিসেম্বরের আলোচনা, এগুলো নির্বাচন তো 14তে হয়ে গেল, 13 নভেম্বর ডিসেম্বরে যে আলোচনাগুলো ছিল, মানে তারাঙ্কর বৈঠকের পর, তারাঙ্কর তো আরেকটু আগে, হ্যাঁ, তারাঙ্কর বৈঠকটা অক্টোবর বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে, সো তার কিছুদিন পরে। বাট তারাঙ্কর বৈঠকের সময় অলরেডি জিনিসপত্র আর কি অনেক দূর চলে গেছে, যে এই নির্বাচন বোধহয় হচ্ছে না, বা অন্য কোনো ধরনের একটা প্রক্রিয়া আসবে, বা নির্বাচন হলেও পরে আবার নির্বাচন, মানে কোনো একটা প্রক্রিয়া আসছে। এবং শেখ হাসিনা তো ওপেনলি প্রমিসই করেছিল যে 3 মাসের ভিতরে আবার নির্বাচন দিবে, এটা জাস্ট ওই সাংবিধানিকতা ধরে বজায় রাখার জন্য। হাসিনা অনেক প্রমিস করেছে, হ্যাঁ, বাট অনেক প্রমিস ভেঙেছে, এইটাতে যায়। তো তখন যে পয়েন্টটা ছিল হলো যে এই নির্বাচন হবে না হবে, এটা একটা আসলে শেখ হাসিনা বের করে নিয়ে যেতে পারবে কিনা, এটা একটা প্র্যাকটিক্যাল কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা ছিল, যে আপনি যদি এখন শেখ হাসিনার সঙ্গী হন এবং শেখ হাসিনা বেরিয়ে যেতে না পারে, তাহলে দলের কি হবে, এটা একটা। আর দ্বিতীয়ত হলো যে সাপোজ শেখ হাসিনার সঙ্গী হন, শেখ হাসিনা জিতলো, গণতন্ত্র কি হবে? এখন গণতন্ত্র যদি মারা যায়, এখানেও প্র্যাগম্যাটিক চিন্তা আছে, যে গণতন্ত্র যদি মারা যায় এবং সেই মারা যাওয়ার অংশীদার যদি আপনি হন, আপনার রাজনৈতিক দল 10 বছর পর কই যাবে? এই যে আজকে কিন্তু আমরা 10 বছর পরে এসেছি, 2024-25 কিন্তু 14-10 বছর পরই। সো আমার তখন একটা আর্গুমেন্ট ছিল যে এই যে 10 বছর পর, তখন কি হবে? বিকজ তখন আপনি এটার মানে দোষটা আপনি এড়াতে পারবেন না, এই দলের কিছু রাখতে পারবেন না তখন। প্লাস মানে পরিস্থিতিটা ছিল এমন যে জাতীয় পার্টিকে কেউ জিজ্ঞেস করলো যে জাতীয় পার্টিকে এখনো স্বৈরাচারী আছে কিনা, এই প্রশ্নের উত্তর এবং তখন 2013 সালের নভেম্বর ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বয়স বোধহয় 85, ইদার 85 পার করে গেছে, বা 85 ছুঁই এরকম কিছু একটা, 85। সো উনিও মানে খুব ভালো করে জানতেন উনি হয়তো আর অনেক বছর, মানে কত বছরই বা বাঁচবেন, যতই সুস্থ থাকুন, 85 অলরেডি পার হয়ে গেছে। সো ওই জায়গাগুলোর কারণে হয়তো উনি আমার কথাটা আরেকটু মূল্যায়ন বেশি করেছিলেন, যে ওই লং টার্ম কি হতে পারে কি না হতে পারে। চেয়ারম্যান সাহেব জি হয়তো চিন্তা করেছেন, বাট সেই জায়গা থেকে আর কি চেয়ারম্যান সাহেব আমার সাথে ছিলেন, আমি চেয়ারম্যান সাহেবের সাথে ছিলাম। সেটা হলো তাকে সিএমএইচ নেওয়া পর্যন্ত। সিএমএইচ পরে কি হলো? সিএমএইচ নেওয়ার পর তো তার মানে চেয়ারম্যান আপনার এই কথায় ভরসা রেখেছিল যে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না? চেয়ারম্যান ডিসিশন নিয়েছিল জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, সেই ডিসিশনে আমি হয়তো একটু সহযোগিতা করেছিলাম, এই ধরনের আপনার জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া উচিত না আর কি। জি 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 তো আমি তাকে এগুলো জানিয়েছিলাম, বাট ডিসিশন তার ছিল যে যাবে না। এই যাবে না ডিসিশনটা হবার পর সরকারের পক্ষ থেকে তার উপরে কিছু বল প্রয়োগ করার চেষ্টা করা হয়, এবং এই বল প্রয়োগ করার চেষ্টার মাধ্যমেই তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। যে ওই সময় তাকে যদি আসলে জেল হাজতে নিয়ে যায়, তাহলে মানে নির্বাচনে যাওয়া তার কোনো প্রশ্নই ওঠে না জাতীয় পার্টির।
সো সিএমএইচ এ নিয়ে যে ওখানে বেসিক্যালি কারাবদ্ধ করে জাতীয় পার্টি যেই গ্রুপটা আওয়ামী লীগের সাথে ছিল, হাসিনার সাথে ছিল, সেই গ্রুপটা পরিষ্কার নির্বাচনে চলে যায়। আর নির্বাচনের বিরোধী আমরা যারা ছিলাম, এর মধ্যে এগেন সবচেয়ে মুশকিল জায়গায় আমি ছিলাম। সো আমাকে তখন গুম করা হয় এবং তারপর দেশ থেকে বিতাড়িত করা হয়। এটা হলো সেই 13-14 কেন গুম করা হলো, কিভাবে, কি কারণ? কারণ ওই যে এগেন যে আমি এটা নিয়ে কথা বলছিলাম, তাদের কথা মানে এই কথাটা বন্ধ করা তাদের জন্য, তারা হয়তো মনে করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমার কথা কত জোরে হয়েছে এটা আমি জানি না, কিন্তু সরকারের কাছে মনে হয়েছে, সরকারের গুরুত্বপূর্ণ লোকজন ব্যক্তিদের কাছে মনে হয়েছে যে আমার কথাটা তখন মানে বন্ধ করে দেওয়াটা অত্যন্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ।